আজকাল হেলথকেয়ার সেক্টর কিন্তু দারুণভাবে বাড়ছে আর এর সাথে সাথে ভালো চাকরির সুযোগও বাড়ছে। কিন্তু শুধু চাকরি নয়, নিজের ব্যবসা শুরু করারও একটা বিরাট সম্ভাবনা তৈরি হয়েছে। চলুন আজ আমরা সেই পুরো রোডম্যাপটাই ভালো করে বুঝে নিই। এমবিবিএস এর জন্য যে কি ভীষণ কম্পিটিশন তা তো আমরা সবাই জানি, তাই না? কিন্তু ভাবুন তো, ডাক্তারির পাশাপাশি যদি সম্মানজনক আর সম্ভাবনাময় অন্য কোনো পথের খোঁজ করা যায়, তাহলে অ্যালাইড হেলথ আর প্যারামেডিক্যাল ক্ষেত্রগুলো কিন্তু একটা চমৎকার অপশন হতে পারে। তো চলুন প্রথমেই জেনে নিই এই অ্যালাইড হেলথ আর প্যারামেডিক্যাল এই দুটো জিনিস আসলে কি। খুব সহজ করে বললে এনারাই হলেন সেই সব প্রফেশনাল যারা ডাক্তারদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে পুরো স্বাস্থ্য ব্যবস্থাটাকে সচল রাখেন আর রোগীদের সঠিক সেবা নিশ্চিত করেন। বলা যেতে পারে এরাই হলেন হেলথ কেয়ার সিস্টেমের আসল ব্যাকবোন। এখন এই দুটো শাখার মধ্যে পার্থক্যটা বোঝা কিন্তু খুব জরুরি। দেখুন, অ্যালাইড হেলথ প্রোগ্রামগুলোর মূল ফোকাস হল রোগ নির্ণয়, মানে ডায়াগনস্টিক সার্ভিস আর টেকনিক্যাল সাপোর্ট দেয়া, যেমন ধরুন ল্যাবে স্যাম্পল টেস্ট করা বা এক্স-রে করা। আর অন্যদিকে প্যারামেডিক্যাল প্রোগ্রামগুলো মূলত ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসেস, মানে জরুরি চিকিৎসা পরিষেবার ওপর জোর দেয়, যেমন অ্যাম্বুলেন্সের মধ্যে থাকা টেকনিশিয়ানরা যে পরিষেবা দেন। আর সুযোগের যে কত বড় একটা জগৎ খুলে যাচ্ছে একবার ভাবুন তো। মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি, রেডিওলজি, ফিজিওথেরাপি, এমনকি অপারেশন থিয়েটার টেকনোলজির মতো কত রকমের স্পেশালাইজেশন আছে। আর প্রত্যেকটা ফিল্ডই কিন্তু স্বাস্থ্যসেবার জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ। ওকে, তাহলে চলুন এবার পুরো রাস্তাটা একেবারে স্টেপ বাই স্টেপ দেখে নেওয়া যাক। স্কুল জীবন থেকে একজন সফল প্রফেশনাল হয়ে ওঠার সম্পূর্ণ পথটা আমরা একটা সহজ রোডম্যাপের মাধ্যমে দেখব, যাতে সব কিছু জলের মতো পরিষ্কার হয়ে যায়। দেখুন, পথটা কিন্তু একদম সোজাসাপটা। ক্লাস 12 সায়েন্স নিয়ে পাশ করার পর একটা এন্ট্রেন্স পরীক্ষা দিতে হবে। তারপর নিজের পছন্দের কোর্স আর কলেজ বেছে নিয়ে ডিগ্রি বা ডিপ্লোমাটা শেষ করতে হবে। এরপর ইন্টার্নশিপের মাধ্যমে হাতে কলমে অভিজ্ঞতা নিয়ে হয় একটা ভালো চাকরিতে যোগ দিন অথবা নিজের ব্যবসা শুরু করুন। এবার আসি আসল কথায়, মানে এন্ট্রান্স এক্সামের প্রস্তুতিতে। নিট ইউজি তো আছেই, কিন্তু তার সাথে এইমস প্যারামেডিক্যাল, সিওইটি, ইউজি আর বিভিন্ন রাজ্যের নিজস্ব পরীক্ষাগুলো কিন্তু দারুণ অপশন। ঠিকঠাক পরিকল্পনা করে এগোলে ভালো কলেজের সুযোগ পাওয়াটা খুব একটা কঠিন হবে না। আচ্ছা, কোর্স তো শেষ হলো, এরপর কি? অবশ্যই একটা ভালো চাকরি। আর এই ফিল্ডের সবচেয়ে বড় সুবিধা হলো এখানে চাকরির নিরাপত্তা আর স্যালারি গ্রোথ দুটোই খুব ভালো। পাশ করার পরেই ল্যাব টেকনিশিয়ান, রেডিওলজি টেকনিশিয়ান বা ফিজিওথেরাপিস্টের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ শুরু করা যায়। একবার ভাবুন, একজন ল্যাব টেকনিশিয়ান হিসেবে রোগ নির্ণয়ে সাহায্য করা বা একজন ফিজিওথেরাপিস্ট হিসেবে কাউকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা, এই কাজগুলোর ইম্প্যাক্ট কতটা। হাসপাতাল, ডায়াগনস্টিক ল্যাব বা রিহ্যাব সেন্টারগুলোতে এদের চাহিদা সবসময়ই থাকে। এই চার্টটা দেখুন, কি পরিষ্কারভাবে দেখানো হচ্ছে যে অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে স্যালারি কিভাবে বাড়ে। হয়তো শুরুটা 15 থেকে 35,000 দিয়ে হতে পারে, কিন্তু কয়েক বছরের মধ্যে সেটা বেড়ে 40 থেকে 80,000 বা তারও বেশি হয়ে যেতে পারে। একটা আন্তরোপাদম চাকরিতে এই গ্রোথটা খুবই আকর্ষণীয়। কিন্তু যদি কেউ নিজের উন্নতির গতিপথটা নিজেই তৈরি করতে চায়, তাহলে? এতক্ষণ তো আমরা চাকরি নিয়ে কথা বললাম, কিন্তু এবার আসছি সেই অংশে যেটা হয়তো অনেকের স্বপ্ন। শুধু চাকরি করা নয়, চাকরি তৈরি করা, মানে একজন হেলথ কেয়ার অন্টারপ্রেনার হয়ে ওঠা। চলুন এবার এই ব্যাপারটা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তো অন্টারপ্রেনারশিপ শব্দটা শুনতে ভারী লাগলেও ব্যাপারটা কিন্তু খুব সোজা। সোজা কথায় নিজের মেডিকেল স্কিল ব্যবহার করে নিজের একটা ল্যাব বা ক্লিনিক খুলে সরাসরি মানুষের সেবা করা আর সমাজের স্বাস্থ্য চাহিদা পূরণ করা। আচ্ছা, কি করা যেতে পারে? ভাবুন তো, আমাদের চারপাশে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে, তাদের জন্য হোম হেলথ কেয়ার সার্ভিসেসের চাহিদা এখন তুঙ্গে। একইভাবে সঠিক রোগ নির্ণয়ের জন্য একটা ভালো ডায়াগনস্টিক ল্যাবের প্রয়োজন সব সময় থাকবে। এছাড়া নিজের ফিজিওথেরাপি ক্লিনিক বা অ্যাম্বুলেন্স সার্ভিসও কিন্তু শুরু করার দারুণ সুযোগ। চলুন একটা ছোট্ট উদাহরণ দিই। ধরুন একজন ছাত্র বা ছাত্রী মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি পাশ করে কোনো একটা ল্যাবে 2 বছর চাকরি করল।
এই সময়ে সে অনেক কিছু শিখল, অভিজ্ঞতা অর্জন করল। তারপর সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সে নিজের একটা ডায়াগনস্টিক ল্যাব চালু করল। এটা কোনো গল্প নয়, এটা কিন্তু একদম বাস্তব একটা সম্ভাবনা। তাহলে যারা এই পথে হাঁটতে চান তাদের জন্য একটা ব্লুপ্রিন্ট তো লাগবেই, তাই না? চলুন সেই গাইডটা এবার দেখে নিই যে কিভাবে ধাপে ধাপে এগোনো যেতে পারে। প্রথমেই বলি, তাড়াহুড়োর কিছু নেই। ২-৩ বছর চাকরি করে আগে ফিল্ডটা ভালো করে বুঝুন। তারপর নিজের এলাকায় দেখুন কোন স্বাস্থ্য পরিষেবার অভাব রয়েছে। একেবারে ছোট করে শুরু করুন। তারপর প্রয়োজনীয় রেজিস্ট্রেশন আর লাইসেন্স নিয়ে নিন। মানুষের বিশ্বাস অর্জন করতে পারলে ব্যবসা কিন্তু ধীরে ধীরে ঠিকই বড় হবে। হ্যাঁ, এর জন্য টেকনিক্যাল জ্ঞানের সাথে সাথে একটু ব্যবসায়িক বুদ্ধি আর মানুষের সাথে কথা বলার দক্ষতাও লাগবে। তাহলে চাকরি আর ব্যবসার মধ্যে মূল পার্থক্যটা কোথায়? দেখুন, চাকরিতে আয়টা নির্দিষ্ট কিন্তু ঝুঁকি কম। অন্যদিকে ব্যবসায় ঝুঁকিটা একটু বেশি কিন্তু আয়ের সম্ভাবনা অসীম। হ্যাঁ, শুরুতে কিছু চ্যালেঞ্জ আসবে, যেমন টাকা পয়সার যোগান, কিন্তু সঠিক পরিকল্পনা থাকলে সেই বাধাও টপকানো যায়। আর সবচেয়ে বড় কথা হলো, নিজের ব্যবসার মাধ্যমে সমাজে একটা বড়সড় প্রভাব ফেলার সুযোগ থাকে। শেষ করার আগে একটা কথাই বলবো, কথাই বলে শুধু চাকরি খুঁজবেন না, চাকরি তৈরি করুন। অ্যালাইড হেলথ আর প্যারামেডিক্যাল ক্ষেত্রগুলো কিন্তু ঠিক এই সুযোগটাই করে দেয়। তাহলে সিদ্ধান্তটা কি হবে? শুধু একজন চাকরি প্রার্থী হয়ে থাকা নাকি একজন চাকরির দাতা হয়ে ওঠা? ভেবে দেখবেন।